পানিসাগর বিবেকানন্দ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় উত্তর জেলার পানিসাগর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় পশুপালন মিশনের অন্তর্গত এক দিবসীয় মহকুমা ভিত্তিক পশু সম্পদ মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক দিবসীয় পশু মেলার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর এল রয়তি, মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রসূনকান্তি দাস সহ প্রমুখরা। এক দিবসীয় পশু সম্পদ মেলাকে ঘিরে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত পশুপালকেরা তাদের গৃহপালিত পশু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এআরডিডি দপ্তর কর্তৃক প্রদর্শনীতে আগত পশুগুলোর উৎকৃষ্টতা বিচার ও প্রতিযোগিতার নিরিখে প্রতিটি বিভাগে পশুপালকদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। মেলা প্রাঙ্গণে সুসজ্জিত স্টলে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন প্রদর্শনীমূলক স্টলে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিধায়ক সহ উপস্থিত অন্যান্য অতিথিরা একে একে সবগুলো প্রদর্শনীমূলক স্টল সহ গৃহপালিত পশুগুলোর প্রদর্শনী উপভোগ করেন। এআরডিডি দপ্তর কর্তৃক অনুষ্ঠিত পশু প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস, মুরগ সহ বিভিন্ন ধরনের পশুগুলোর উৎকৃষ্টতা সহ পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পশুপালকদের পুরস্কৃত করা হয়। এআরডিডি দপ্তর কর্তৃক গৃহপালিত পশু পাখিদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতামূলক প্রদর্শনীমূলক মেলার আয়োজন করাতে মহকুমার পশুপালকেরা এআরডিডি দপ্তরকে প্রতি সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে এক দিবসীয় পশু মেলা সমাপ্তি লগ্নে পশুপালকদের হাতে পুরস্কার তুলে দিয়ে এক দিবসীয় পশু মেলা সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। চাইছেন তা পূরণ করার লক্ষ্যে কিন্তু বদ্ধপরিকর আমাদের সরকার। কিভাবে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন, অর্থাৎ আপনাদের যে অ্যাম্বিশন বা লক্ষ্য রয়েছে সেটাই সরকারের মিশন। তাই যে কোনো ডিপার্টমেন্টে আপনি যাবেন, সরকারি সাহায্য রয়েছে, আলোচিত হয়েছে। এখানে ডিপার্টমেন্টের পদাধিকারী আলোচনা করেছেন, আমাদের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সাহেব আলোচনা করেছেন কিভাবে আপনারা সরকারি সাহায্য পাবেন, ব্যাংক থেকে কিভাবে আপনারা সাহায্য পাবেন। তো লক্ষ্য থাকবে একটাই, যে আপনাদের উৎসাহের উপরে কিন্তু, আপনাদের ইচ্ছার উপরেই কিন্তু আমাদের লক্ষ্য নির্ভর করবে। দেশ কিভাবে এগিয়ে যাবে, একজন একজন করে যদি আমরা সমস্ত পরিবার এগিয়ে যেতে পারি, সমস্ত বিভাগ নিয়ে যদি এগিয়ে যাই, তবেই আমাদের লক্ষ্য বিকশিত ভারত গড়া সম্ভব। সবকা সাথ সবকা বিকাশ, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের সরকার কোনো সময়েই চিন্তা করছে না যে কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, নট দ্যাট। এরকম কোনো লক্ষ্য আমাদের নেই। সবকা সাথ সবকা বিকাশ। বিকাশের ক্ষেত্রে আজকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এইখানে যারা যারা পশু পাখি নিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এত পরিশ্রম করে আপনারা এসেছেন, এই মেলাতে অংশগ্রহণ করেছেন, এর জন্য ধন্যবাদ। এবং আমাদের যে লক্ষ্য রয়েছে আপনারা আরো উন্নতি করুন। দেখে খুব ভালো লাগছে আজকে যে গাভীগুলির দিকে তাকাচ্ছি, কত সুন্দর পরিবেশে এরা বড় হয়েছে, বোঝাই যায়। এবং যে পাখিগুলি রয়েছে, এখানে ছাগল রয়েছে, হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, সব ধরনের হাঁস, চীনা হাঁস রয়েছে, ছাগল রয়েছে। সব দেখে মনে হয় যে আমাদের দেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে। সবাই পশুপালনে উৎসাহী হন, সবাই পশুপালন করুন, এর মাধ্যমে অর্থ উপার্জন করুন এবং এগিয়ে যান।